আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মজার এবং রহস্যময় কিছু কোর্স নিয়ে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আর এই রহস্যময় কোর্সগুলোর মধ্যে সবচেয়ে মজার কোর্সটি হচ্ছে কিভাবে পেনাল্টি পেতে হয়। পৃথিবীর সব দল কি শেখে? পাসিং শেখে, ড্রিবলিং শেখে, ফিনিশিং শেখে, ডিফেন্স শেখে। আর আর্জেন্টিনা, ওরা আলাদা লেভেলের ছাত্র। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো প্রথম ক্লাসে ওরা শিখে বক্সের ভিতরে ঢুকে সুযোগ খোঁজো। আরে ভাই, গোল করার না, সেটা হচ্ছে পেনাল্টি পাওয়ার। আর দ্বিতীয় ক্লাসে ওরা শিখে প্রথম পক্ষ 2 মিটার দূরে থাকলেও এমন রিয়েকশন দাও যেন ট্রাকের সাথে ধাক্কা লেগেছে। আর তৃতীয় ক্লাসটা এমনও হতে পারে, রেফরির দিকে এমনভাবে তাকাও যেন উনি শুধু রেফরি না, তোমার একজন পরিবারের সদস্য। আরে আর এই কোর্সটির সাথে অ্যাডভান্স কোর্স হিসাবে আমরা আরেকটা কোর্স সম্পর্কে জানি, যেটা হচ্ছে ভিএআর। ভিএআর এর সঙ্গে কিভাবে বন্ধুত্ব করতে হয় সেটাও কিন্তু আর্জেন্টিনা ভালোভাবেই জানে। ভিএআর বলে আমি ঘটনা চেক করছি, আর আর্জেন্টিনা বলে আমি অপেক্ষায় আছি। মজার বিষয় হচ্ছে কি জানেন, আর্জেন্টিনার ম্যাচে রেফারি ভিএআর দেখে গোল চেক করতে, আর বের হয় পেনাল্টি দিয়ে। Are you crazy? আর আর্জেন্টিনা দলকে দেখলে আপনি এই কোর্স সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। যেমন 85 মিনিট যদি খেলা হয়েও যায়, আর্জেন্টিনার কিন্তু আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, কারণ ওরা জানে গোল হোক না হোক কিছু একটা তো হবেই। ফুটবল ইতিহাসে এমন অনেক দল আছে, কেউ খেলে টিকি টাকা, কেউ কাউন্টার অ্যাটাক খেলে, কেউ টোটাল ফুটবল খেলছে। আর আর্জেন্টিনা আবিষ্কার করেছে তাদের এক নতুন স্টাইল, যাকে বলা হয় পেনাল্টি পজিশন ফুটবল। What? Bro, what are you talking about, man? অন্য দলগুলো অনুশীলনে কি শেখে, কিভাবে গোল করা যায়, আর আর্জেন্টিনা তারা মনে করে গোলকিপারকে হারানোর দরকারই বাকি, রেফারিকে কনভিন্স করলেই তো হয়। তবে একটা কথা মন থেকে মানতেই হবে, যেখানে অন্যরা খেলে ফুটবল আর সেখানে আর্জেন্টিনা খেলে পেনাল্টি বল। এ তো ফেল। তো এই মজার এবং রহস্যময় কোর্সগুলোর মধ্যে আপনার কোনটি ভালো লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন।